আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস ও ফলোয়ারগণ। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। টাকা কামানোর নেশা সবারই আছে, কারণ আমরা প্রতিনিয়ত টাকা কামানোর জন্য দেশ বিদেশ ছোটাছুটি করি। কর্মস্থলে এবং ব্যবসা বাণিজ্য, চাকরি এবং জবের ক্ষেত্রে আমরা ওভারটাইম এটা ওটা করি। টাকা 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 করতে করতে আমাদের পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আমরা টাকা ছাড়া আর কিছুই বুঝি না। কামাই কেমনি হবে, কিভাবে 10 টাকা বেশি কামাই হবে, এই চিন্তায় আমরা গভীরভাবে দৌড়াদৌড়ি করি, অগাধ খাটাখাটি করি এবং ওভারটাইম করি। ওভারটাইম করার পরেও আমাদের টাকার নেশা যায় না। এই ওভারটাইম এবং এই টাকার নেশায় আমরা দৌড়াতে দৌড়াতে এমন একটা সময় এসে দাঁড়াই যা আমাদের শরীর এবং মন দুটাই কি বলবো, আমরা এমন অসুস্থ হয়ে যাই যে অসুস্থতার কারণে আমাদের সেই ওভারটাইমের কামাই দিয়েই আবার নিজেকে সুস্থ হতে হয়। ওভারটাইম করে বা অনেক খাটাখাটি করে যেটুকু সময় আমাদের খাটতে হবে তার চাইতে বেশি খেটে আমরা নিজের শরীরের উপরে প্রেশার দিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার ওই টাকা দিয়েই আমরা সুস্থ হই। ওভারটাইম বা অতিরিক্ত কামাইয়ের টাকা দিয়ে আবার সুস্থ হই, কিন্তু হিসাব করে আমরা যা দেখি যে আমরা ওভার যে কামাই করলাম, এই কামাইটা আমাদের সুস্থ হতেই শেষ হয়ে গেল। কাজেই আমাদের দৌড়াদৌড়ির চাইতে বা টাকার পিছে ছুটে যে শরীরের উপরে যে প্রেশারটা পড়ে, যে অতিরিক্ত টাকাটা আমরা কামাই করলাম, এই টাকাটা কিন্তু আসলে চিকিৎসা ক্ষেত্রেই শেষ হয়ে যায়। ঘুরে ফিরে কি দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো যে আমাদের মূল যে কামাই, সেই কামাই এসে দাঁড়ালো। মাঝখানে আমাদের কি হলো, শরীরের উপরে প্রেশার পড়লো, শরীর নষ্ট হয়ে গেল। এই ওভার কামাই করার জন্য আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করি না, টাকার পিছে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে এমন সময় হয়ে যাচ্ছে খাবারও সময় হয় না, একটা চায়রা বিস্কুট খেয়ে আবার কাজে লেগে যাচ্ছি। সময় মতো গোসল নেই, সময় মতো ঘুম নেই, সময় মতো খাওয়া দাওয়া নেই। এবং এমনও মানুষ আছে যারা স্ত্রী সন্তানদের সাথেও সময় দিতে পারে না, শুধু টাকা 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 টাকা। এই টাকার পিছে দৌড়াতে দৌড়াতে আমাদের শরীর এমনভাবে অসুস্থ হয়ে যায়। এমনও মানুষ আছে যার হার্ট স্ট্রোক করে ফেলে দেয়, নয়তো বা অ্যাক্সিডেন্ট করে ফেলে দেয়। কাজেই সকল ভাইদের বলছি, টাকা কামানোর দরকার আছে, আমাদের টাকার চাহিদা আছে, নিজেদের সঞ্চয় করতে হবে। পরবর্তীতে যদি ছেলে মেয়ে আমাদেরকে না দেখে, নিজের ভবিষ্যৎ করতে হবে। কাজেই আমরা হিসাব করে চলব।
এই অতিরিক্ত কামাই করে যদি পরবর্তীতে চিকিৎসা করে যদি ওই বেতনই এসে দাঁড়ায় বা ওই প্রফিটই দাঁড়ায়, তাহলে অযথা শরীরের উপরে অতটা প্রেশার দিয়ে আমার দৃষ্টিতে এটা ক্ষতি। আল্লাহ পাক আমাদের পৃথিবীতে আসারও, দুনিয়াতে আল্লাহ পাক আমাদের প্রেরণ করার অনেক আগে আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ পাক কাউকে না খেয়ে রাখবে না। আমাদের সুষ্ঠুভাবে কামাই করে যে রোজগার করব, এটাতেই সন্তুষ্ট হন এবং এটাই স্বাভাবিক। আমাদের যতটুকু খেতে পড়তে লাগে আল্লাহ পাক হিসাব করেই আমাদের কামাই দেয়। অতিরিক্ত কামাই যাদেরকে দেয় তারা ব্যয়বহুল খরচ করে, অসৎ পথে খরচ করে এবং সে টাকাগুলো রাখতে পারে না। যারা অতিরিক্ত কামাই করে তারা অতিরিক্ত খরচ করে, অসৎ পথে খরচ করে। কাজেই পাপের বোঝাটাও দুনিয়াতে ভারী হয়ে যাচ্ছে। কাজে আল্লাহ যেটুকু আমাদের কামাই রেখেছে, রুজি রোজগার রেখেছে, সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন, কারণ আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে। কাজেই আমরা অযথা শরীরের উপরে বেশি প্রেশার দেওয়ার আমার দৃষ্টিতে প্রয়োজন নেই। আমাদের যেটুকু কামাই এটুকুই ইনশাআল্লাহ আল্লাহ চালিয়ে নেবে। মূলত আমার মাঝে আর একটা প্রশ্ন রয়েছে, যা প্রশ্নটা অনেক হুজুর বা অনেক জানি আল্লাহদেরকেও আমি অনেক জিজ্ঞাসা করছি, তারা আমার প্রশ্নতে একমতই হয়েছে। যদি আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করেই রাখেন, তাহলে আমরা অতিরিক্ত সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স করাও হারাম আমার দৃষ্টিতে। কারণ আল্লাহ যদি আমাদের রিজিকের ব্যবস্থা করেই রাখে, তাহলে আমাদের সঞ্চয়ও হারাম। কেন আমাদের সঞ্চয় করব? উপরওয়ালা আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে, তাহলে কেন আমরা এত ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করব? তাহলে ইসলামিক দৃষ্টিতে আমার দৃষ্টিতে এবং আমি অনেকগুলো হুজুরকে বা অনেক জানিয়ালা বা যারা পরেশগার বা অনেক আলেম হাফেজ, এদেরকে আমি জিজ্ঞাসা করে দেখছি বা শুনছি, তারা বলছে হ্যাঁ আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে, এই হিসাবে মূলত আমাদের খানাপিনা দেওয়ার দায়িত্ব তারই। তিনি কয়েকজন হুজুর বলছে যে আসলে এই দৃষ্টিতে সঞ্চয় করা হারাম। হ্যাঁ, কিছুটা সঞ্চয় রাখতে হবে, না রাখলেও না। বর্তমান সমাজ ব্যবস্থা এবং বর্তমান দেশের পরিস্থিতি বা বর্তমানের ছেলে মেয়েদের যে পরিস্থিতি, শেষ বয়সে সন্তানরা বাড়ি থেকে বের করে দেয় বাবা মার খরচও দেয় না। এই জন্য যেটুকু সঞ্চয় আপনি করে রাখবেন নিজের নামে রাখবেন, শেষ বয়সে যেন আপনার কল্যাণে কাজে লাগে। অতিরিক্ত না, আমার দৃষ্টিতে অতিরিক্ত সঞ্চয়
হয়ে গেলে এটা হারাম হয়ে যাবে। এবং আপনি যখন সফরে যাবেন বা আপনার বাড়ি থেকে 40 মাইল দূরে চলে যাবেন, তখন আপনি মুসাফির হয়ে যাবেন। মুসাফিরের ক্ষেত্রে আপনার কাছে অল্প কিছু সোনা বা কিছু টাকা রাখতে হবে, যেন আপনার দাফন কাফন বা আপনাকে বাড়ি নিয়ে আসার মতো খরচ আপনার কাছে রাখতে হবে। তার অতিরিক্ত প্রয়োজন নেই, ইসলাম দৃষ্টিতে অতিরিক্ত প্রয়োজন নেই। তারপরেও আমাদের দেশ দেশ এবং দেশের মানুষ অনেক ভালো। কোনো মুসাফির বা কোনো মানুষের জন্য আমরা এগিয়ে আসি বা এগিয়ে যাই। কিছু কিছু শহরের ক্ষেত্রে এ ধরনের হয় না, কিন্তু গ্রামে যারা আমরা বাস করি তারা আমরা সবাই একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ি এবং সবার কল্যাণে আমরা কাজ করি। কাজেই আমরা যতটুকু কাজকর্ম এবং যে কর্মই করি না কেন হালাল কর্ম করব, সত্য কথা বলবো এবং অতিরিক্ত দৌড়াদৌড়ি বা ওভারটাইম বা শরীরের উপরে প্রেশার দিয়ে কামাই করার চেষ্টা আমার দৃষ্টিতে না করাই ভালো। কারণ স্ত্রী সন্তানদের সাথেও আপনার সময় দিতে হবে, তাদেরও হক আছে। সপ্তাহে একদিন ছুটি পান, তাও আপনারা ডিউটি করেন বা দৌড়াদৌড়ি করেন। টিকটিকিও ঠিক করছে। টিকটিকি কিন্তু সবার বাড়িতে থাকে না। যারা সত্য কথা বলে তাদের বাড়িতে টিকটিকি থাকে, যারা মিথ্যা কথা বলে তাদের বাড়িতে কিন্তু টিকটিকি থাকে না। ঠিক শব্দ সবার বাড়িতে শোনা যায় না। কাজেই আমার দৃষ্টিতে আমাদের শরীর মন মানসিকতা হিসাবে আমরা রোজগার করব এবং স্ত্রী সন্তানদের প্রতি সময় দেব, নিয়ম অনুসারে ঘুমাবো, খাওয়া দাওয়া করব, পাশাপাশি নামাজ কালাম পড়ব, সৃষ্টিকর্তার ইবাদত করব। কারণ যার জন্য পৃথিবীতে আসা তাকে যদি ভুলে যাই তাহলে তো হবে না। শেষ বিচারে যে আমাদের উকিল হবে তাকে যদি ভুলে যাই তাহলে তো উকিল ছাড়া তো আমরা পার হতে পারবো না। পাশাপাশি আরো অনেক কথা আছে যা না বললেও না। প্রতিবেশীরও হক আছে এবং আপনি একাই অনেক টাকা কামাই করেন, অনেক রোজগার আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে। এখান থেকে আপনাকে জাকাত দিতে হবে এবং প্রতিবেশীর দিকে নজর দিতে হবে, প্রতিবেশীর খবর নিতে হবে, প্রতিবেশী খেয়ে আছে না না খেয়ে আছে তার দিকেও দৃষ্টি দিতে হবে। কাজেই এসব ভিডিও বেশি লং করা যায় না। কাজেই লালন ফকির একটা কথা বলেছিলেন, যারে নিয়ে হবি পার তারই করলি, এখানে যারে নিয়ে পাবি নিস্তার তারই করলি সদাই পর। কারণ যাকে নিয়ে আমরা ওপারে যাব, যিনি আমাদের উকিল হবে, তাকে যদি ভুলে যাই তাহলে ওপারে আমরা পার হতে পারবো না।
কারণ টপিক থেকে আমি বাইরে চলে গেছি। টপিক এটা না, এখানে হাদিস কোরআন বলার কথা না। টপিকটা এটাই, সীমিত কামাই হলেও সীমিতভাবে সীমিত চলাফেরা, সীমিত খাওয়া দাওয়া, এতেই আমরা খুশি, এতেই জীবন সুন্দর হবে। আপনার কামাই যদি কম থাকে, শাকসবজি, ভেজিটেবল এই ধরনের খাবার খাবেন, ডায়াবেটিস হবে না, রোগবালা শরীরে ঢুকবে না। অনেক ধনী ব্যক্তিদের চাইতে সুখে থাকবেন, অনেক শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কাজেই নিয়মিত ঘুমাবেন, নিয়মিত খাওয়া দাওয়া করবেন, নামাজ কালাম পড়বেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, সবাইকে ভালোবাসবেন। কারেন্ট চলে গেছে, আমার কোনো দোষ নেই, আর কিছু বলতে পারলাম না। বাকি কথা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। 16 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে।